আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ইতিপূর্বে বিদায়ী বক্তা ভাই তিনি কোরআন শিক্ষার উপরে কিছু আলোচনা করেছিলেন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উল হে রাসূল আপনি বলে দিন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা ইলম জানে আর যারা ইলম জানে না, যাদের ইলম শিক্ষা আছে আর যাদের ইলম শিক্ষা নেই, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। যারা ইলম শিক্ষায় শিক্ষিত আর যারা ইলম শিক্ষা অর্জন করতে পারেনি, শিক্ষা অর্জন করিনি, এই দুটো মানুষ কখনো এক নয়। আমাদেরকে জানতে হবে, ইলম শিক্ষার পাশাপাশি বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখেই আমাদেরকে জেনারেল শিক্ষাটাও আমাদের অর্জন করতে হবে। যদি আমরা করতে পারি তবেই দুনিয়াবী জীবনে বা আখিরাতের জীবনে সেই মোতাবেক আমল করলে পরে কোনো রকমে আমরা বিপদের সম্মুখীন হব না ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, মহান আল্লাহ বললেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা লেখাপড়া জানে ইলম শিক্ষায় শিক্ষিত যারা, আর যারা ইলম শিক্ষায় শিক্ষিত নয়, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই দুটো মানুষও কোশ্চেন কালো এক হতে পারে না। এক কথাই বললে বুঝতে পারবেন, যারা জাহান্নামী আর যারা জান্নাতি, এই দুটো মানুষ যেমন এক নয়, এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। যারা ইলম শিক্ষায় শিক্ষা অর্জন করতে পেরেছেন, যারা সেই মোতাবেক আমল করতে পেরেছেন, এই বান্দা সবচাইতে আল্লাহর দরবারে মর্যাদার অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম আমাদেরকে অন্বেষণ করতে হবে, যদি করতে পারি নিশ্চিত আমরা অনেক মর্যাদার অধিকারী আমরা হতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহ রাসূল বলেন, যে মানুষটির ভেতরে কোরআনের কোনো অংশ নাই, ওই মানুষটির আল্লাহর দরবারে কোনো দাম নাই। আল্লাহর বান্দা ও দিনদার মুমিন মুসলমান মনে রাখুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নাই, ওই মানুষটি হলো একটা উচ্ছিন্ন গিরিয়ের সমতুল্য। মনে করুন আপনি একটা ঘর তৈরি করেছেন, ওই ঘরের সমস্ত প্লেয়ার হয়ে গেছে, কিন্তু কোনো ছাদ হলো না। ওই মানুষটির ওই ঘরটির ভিতরে রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, ওই ঘরটির যেমন মানুষের কোনো কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন, যার ভেতরে কোরআনের কোনো শিক্ষা নাই, আল্লাহর দরবারে ওই মানুষটির কোনো মর্যাদা নাই। ইলম শিক্ষা এমন একটা জিনিস, একটা ঘর তৈরি করা হলো, রৌদ্র পড়ে, বৃষ্টি পড়ে, সাপ বিচ্ছু বাস করে, ওই মানুষটির যেমন আল্লাহর দরবারে কোনো মূল্য নেই, অনুরূপভাবে যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নেই, ওই মানুষটির আল্লাহর দরবারে কোনো কোনো মূল্য নেই।
আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যে মানুষটির ভিতরে কোরআনের কোনো অংশ নাই, ওই মানুষটি হলো একটা উচ্ছিন্ন গিরিয়ের সমতুল্য। ও মুসলমান মনে রাখুন, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর কথা কখনো মিস হবে না। আল্লাহ রাসূল বলেন, ওই মানুষটি যেমন আল্লাহর দরবারে কোনো দাম নাই, মর্যাদা নাই। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, এই জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো যদি আমরা অর্জন করতে পারি, হাসরের মহাময়দানে ওই ইলম অনুযায়ী যদি আমল করতে পারি, আল্লাহর কঠিন কিয়ামতের মহাময়দানে সেই দিন আমরা আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো। আর যদি ইলম থাকার পরেও যদি আমল করতে না পারি, ওই ইলম কখনো আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যেতে পারে না। ইলম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, তবে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। তাই আজ থেকে মনে মনে নিয়ত করুন, দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যতদিন কোরআন শিক্ষা অর্জন করতে না পারবো, আল্লাহ আমাদের মৃত্যু দেবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানান, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে ওই মানুষটি উৎকৃষ্ট, ওই মানুষটি সবচাইতে মর্যাদার অধিকারী, ওই মানুষটি সর্বশ্রেষ্ঠ, যে মানুষটি কোরআন শিক্ষা অর্জন করেছেন আর সেই মোতাবেক মানব জাতিকে কোরআন শিক্ষা দিতে পেরেছেন, ওই মানুষটি হলো আল্লাহর দরবারে সবচাইতে উৎকৃষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শিক্ষা অর্জন করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিক্ষা অর্জন করেছে আর অপরকে শিক্ষা দিয়েছে, সবচাইতে ওই মানুষটি হলো আল্লাহর দরবারে সবচাইতে উৎকৃষ্ট। আল্লাহর বান্দা মনে রাখো, কোরআন এমন একটা জিনিস, কোরআন শিক্ষা অর্জন করতে পারলে, কোরআনের প্রতি মহব্বত রাখলে পরে, কোরআনের প্রতি আমল করতে পারলে পরে, ওই কোরআন আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে ওই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা না করবেন, আমি কোরআন ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। ওই সময় আল্লাহ যেন জিজ্ঞাসা করবেন, ও কোরআন তুমি এমন কথা কেন বলো? ওই সময়তে কোরআন বলবে, ও আমার মালিক আল্লাহ, এই কোরআন এই মানুষটি সর্বক্ষণ সকাল সন্ধ্যায় তেলাওয়াত করত, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের প্রতি আপনার এই বান্দা অগাধ পরিমাণে মহব্বত রাখত। মেহেরবানি করে মাবুদ আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন। মহান আল্লাহ তখন ওই কোরআনের কথা শুনে ওই বান্দা বান্দির তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেন, যে মানুষটি কোরআন শিক্ষা অর্জন করেছে আর ওই মোতাবেক কোরআন শিক্ষা দিতে পেরেছে, ওই মানুষটি সবচাইতে উৎকৃষ্ট। আপনি কোরআন শিক্ষা অর্জন করার পরে আপনার কাছ থেকে যে কোরআন শিখবে আর ওই কোরআন যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে, তার আগে আপনি মারা গেছেন, মারা যাবার পরে কবরে শুয়ে শুয়ে ওই কোরআন তেলাওয়াতের সব আপনার কবরে পৌঁছে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি কোরআন, যে কোরআন শিখলে পরে হাসরের মহাময়দানে উপকার আছে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তাফসীর কারকেরা জানিয়েছেন, কোরআন শরীফে সূরা বাকারা বলে একটা সূরা রয়েছে, ওই সূরাটা অনেক বড় সূরা। কোরআন শরীফের ভিতরে ওই সূরাটি হলো সূরাতুল বাকারা। ওই সূরা বাকারার ভিতরে কিছু অংশ রয়েছে, সেটা হলো আয়াতুল কুরসি বলে আমরা ব্যবহার করি। আয়াতুল কুরসি যেটা ব্যবহার করলে পরে অনেক উপকার রয়েছে। আয়াতুল কুরসি
কোরআন শরীফের ভিতরে ওই আয়াতুল কুরসির গুরুত্ব মহত্ব কতটা তাফসীরকারকেরা জানিয়েছেন কোরআন শরীফের আয়াতুল কুরসি যদি কোনো মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ডাইনি বাই সালাম ফেরানোর পরে যদি আয়াতুল কুরসিটা একটা বার প্রত্যেক দিন পড়ে ফরজের নামাজ সালাম ফেরানোর পরে ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে আয়াতুল কুরসিটা যদি তেলাওয়াত করে এই আমলটা যদি কেউ করতে পারে তাফসীরকারকেরা স্পষ্ট করে জানিয়েছেন মহান আল্লাহ তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আয়াতুল কুরসি বেশি বড় নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা যদি ফরজ নামাজের পরে প্রত্যেক দিন তেলাওয়াত করা যায় আল্লাহর বান্দা মনে রাখুন তাফসীরকারকেরা জানিয়েছেন ওই মানুষটির কবরে মহান আল্লাহ কখনো আযাব দেবেন না। আল্লাহর বান্দা মনে রাখুন আজ থেকে মনে মনে নিয়ত করুন 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা একটা বার করে এই আমলটা যদি আমরা করতে পারি ফরজ নামাজের পরে প্রত্যেক দিন এই আমলটা আমাদেরকে করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন উতুলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। আল্লাহর নবী বলেন তোমরা মায়ের দোলনা থেকে শুরু করে যতদিন তোমরা ইলম হাসিল না করবে ততদিন পর্যন্ত তোমরা ইলম হাসিল করো। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত তোমরা ইলম হাসিল করো। এই ইলম হাসিল করলে পরে এই ইলম আপনাকে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু সেই মোতাবেক আমল আমাদের